আপনার কষ্টের উপার্জিত আমানত যে ব্যাংকে আছে সেটি কি আসলেই নিরাপদ? ইতিহাসের সর্বকালের সব রেকর্ড ভেঙে দেশের খেলাপি ঋণ এখন 6.5 লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। ধাক্কাটা শুধু বড় বড় ব্যবসায়ীদের নয়, লাগতে শুরু করেছে সাধারণ মানুষের পকেটেও। দেশের পুরো ব্যাংক খাত কি তবে এক ভয়াবহ ধসের মুখোমুখি? একদিকে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো খেলাপি ঋণের পাহাড়, আর অন্যদিকে সাধারণ গ্রাহকদের ঋণ পরিশোধের সক্ষমতা তলানিতে। এই দুইয়ের চাপে দেশের আর্থিক খাত এখন এক অভূতপূর্ব সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব বলছে, চলতি বছরের মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে রেকর্ড 5,88,704 কোটি টাকায়। মোট বিতরণের প্রায় 32.7% ঋণই এখন খেলাপি। শুধু 3 মাসের ব্যবধানেই খেলাপি ঋণ বেড়েছে 31,000 কোটি টাকার বেশি। কিন্তু সবচেয়ে আতঙ্কের বিষয় কোনটি জানেন? পূর্বে শুধু বড় বড় কর্পোরেট গ্রুপ খেলাপি ঋণ হতো, কিন্তু এখন 1 কোটি টাকা পর্যন্ত খেলাপি অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে 45 লাখের উপরে, যা মাত্র 1 বছরের ব্যবধানে দ্বিগুণেরও বেশি। উচ্চ মূল্যস্ফীতি, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সাধারণ কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং এসএমই উদ্যোক্তারা এখন আর কিস্তি শোধ করতে পারছেন না। কুটির শিল্প খাতে খেলাপি ঋণ পৌঁছেছে রেকর্ড 52.8%। এর মানে সাধারণ মানুষের আয় ও সঞ্চয় মারাত্মকভাবে কমে গেছে। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংক এবং গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান নিয়েছেন 21টি বিশেষ কর্মপরিকল্পনা। সাস জানিয়ে দেওয়া হয়েছে, আর কোনো বিশেষ ছাড় বা ঋণ পুনরুত্তফসিল হবে না। এক্সিট পলিসির আওতায় অন্তত মূল টাকা আদায় করতেই হবে। যারা ব্যাংকের টাকা ফেরত দেবেন না, তাদের ছবি ও নাম প্রকাশ করে টানিয়ে দেওয়া হবে বিমানবন্দর থেকে শুরু করে ব্যাংকের শাখাগুলোর সামনে। আর যে সকল পরিচালকেরা নির্দিষ্ট সময়ে মূলধন ঘাটতি পূরণ করতে পারবেন না, তারা ব্যাংকের মালিকানা হারাবেন এবং পরবর্তী 5 বছর আর পরিচালক হতে পারবেন না। এমনকি সার্বিক পরিস্থিতি বিবেচনা করে 12টি ডিজিটাল ব্যাংকের চূড়ান্ত লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াও আপাতত স্থগিত রাখা হয়েছে। স্বাধীনতার পর থেকে ব্যাংক সংস্কারের ডজন খানেক কমিশন গঠন করা হলেও কাজের কাজ হয়নি বললেই চলে। তবে বর্তমান সংকট কাটাতে ইসলামী ধারার ব্যাংকগুলোতে তারল্য সহায়তা দেওয়া হচ্ছে এবং পুনর্গঠন করা হচ্ছে শরিয়া বোর্ড। বাংলাদেশ ব্যাংকের মতে, সাময়িক আতঙ্ক থাকলেও পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তবে বিশ্লেষকরা স্পষ্ট বলছেন, শুধু কাগজের আইন বা নীতিমালা পরিবর্তন করলেই হবে না। রাজনৈতিক প্রভাবমুক্ত ঋণ বিতরণ আর জবাবদিহিতা নিশ্চিত না করলে ব্যাংক খাতের এই ঝড় সামলানো কঠিন হয়ে পড়বে।